গুড। আমি এখন আসছি স্যার। এসো। ওকে স্যার। এইবার বাসাধনেরা টের পাবে কত ধানে কত চাল হয়। সেই সব কিছু তো ঠিক আছে, কিন্তু তোমার মেয়েকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। ও আবার সবকিছু গুলিয়ে দেবে না তো? কেন কেন? সে তো এখনো কিছু খায়নি। সে কি আজও কিছু খায়নি? ওফ, ও আবার ওর কথা শুনতে আমাদের বাধ্য না করে এবার। কিছুতেই না, কিন্তু কিছুতেই ওর কথা আমরা শুনবো না, কিছুতেই না। তুমি আমার কথাটা বোঝো, যদি অসুস্থ হয়ে পড়ে, যদি অজ্ঞান হয়ে যায় তাহলে কি করবে? অজ্ঞান হয়ে গেলে তো আরো খাওয়ানো সুবিধে হবে। কি যা তা বলছো বলো তো তুমি? যা বলছি আমি ঠিক বলছি, একদম ঠিক বলছি। অজ্ঞান হয়ে গেলে বাড়িতে ডাক্তার ডাকবো, স্যালাইন দিয়ে খাওয়াবো, কিন্তু তবু ওর অন্যায় আবদার আমরা মেনে নেব না, কিছুতেই মানব না। উকিল নিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তো বেল পেয়ে যাবে, তাহলে কেন এত দেরি হচ্ছে? কি হয়েছে না? বলছি ঝিমলি, তোর বাবার প্রবাল তো এখনো ফিরল না। কি জানি সত্যি এত দেরি করছে কেন? বাবারা বেল পেয়েছে তো? কেন জানি না, আমার খুব ভয় করছে। মা, দিভাই শ্রেয়া আমাকে বলেছে ঠিক তোর বাবাকে নিয়ে আসবে। এত দেরি হয়ে গেল, এখনো এলো না। কখন মানুষটা স্নান করবে, কখন খাবে, এরপর শরীর খারাপ করবে। মা, তুমি এত ভাবছো কেন? এখনই এত ভেবো না। ভাববো না? জানিস শিমলি, তোর বাবা যা যা খেতে পছন্দ করে না, আজ আমি সব বানিয়েছি। তোকে খেতে দিয়ে দেবো পরে। আমিও পরেই খাবো, তোর বাবা আসুক। তোর বাবা না খেলে আমি খেতে পারি বল? আজকে আমরা সবাই একসাথে খাবো। মা, শ্রেয়া কই রে? তোর বাবা কোথায়? হ্যাঁ, প্রবাল কোথায়? কি হলো, তোর বাবা কোথায়? বাবা বাবা জুতো খুলছে। কোথায়? কই গো তুমি? কোথায় গেলে তুমি? শুনছো? প্রবাল কোথায় গেল? কই গো তুমি? এখানে? হ্যাঁ গো, কোথায় গেলে? শুনছো? তুমি কি ভেতরে? কোথায় গেল? এই সময় আমার মস্করা ভালো লাগে না, আমার বুকের ভেতরটা কেমন করছে। কোথায় তুমি? তাহলে কি ছেলেদের ঘরে গেল? প্রবাল, প্রবাল, প্রবাল! শ্রেয়া, 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 আমি সারা বাড়িতে তোর বাবাকে খুঁজলাম, কোথাও তোর বাবা নেই। কোথায় গেল বলতো? হ্যাঁ, কোথায় গেল তোর বাবা? কে রে? কে চুপ করে আছিস কেন? বল না তোর বাবা কোথায়? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? বাবা, আমার সহ্য হচ্ছে না, বল কি হয়েছে? তাহলে তুই কাঁদছিস কেন? ঝিমলি, ঝিমলি কাঁদছে কেন? তোর বাবার কি হয়েছে? হ্যাঁ, এই শ্রেয়া, বলবি তো কি হয়েছে? বল। বাবা ছেলে। আমি বাবাকে ছাড়াতে পারলাম না মা। বাবার জেল কাস্টাডি হয়ে গেছে। তুই আমায় কথা দিয়েছিলি তুই তোর বাবাকে ফিরিয়ে আনবি। তুই কথা দিয়েছিলি আমাকে, আমি তোকে বিশ্বাস করে ভুল করেছি। ও আমাকে কথা দিয়েছিল তোর বাবাকে ফিরিয়ে আনবে, আমি বারবার তোকে বিশ্বাস করে ভুলই করছি।
এই মেয়েটা বারবার আমাকে ঠকাচ্ছে। আমি বারবার বিশ্বাস করে ভুল করছি। ঠাকুর, ঠাকুর, মা, আমি হেরে গেলাম শিউলি। আমি হেরে গেলাম। আমি বাবাকে জেল থেকে বার করে আনতে পারলাম না। কখন আসবে উকিল নিয়ে, কখন আসবে? হে ভগবান, আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি আমার দাদা আর বাবাকে আজকে বাড়িতে ঠিক নিয়ে যাব। প্লিজ একটু সময় দিন আমাকে। তুমি যদি ঠিক সময় উকিল নিয়ে আসতে তাহলে সব কিচ্ছু হতো না। আমার বাবাকে ওরা জেলে দিয়ে যেতে পারতো না। রূপম, রূপম, কি হয়েছে বাবা? শরীরটা খারাপ লাগছে? না। তাহলে মনটা খারাপ। কেন রে? জানো মা, শুভ্র আঙ্কেল যে কেসটা হেরে গেল। কি আজকের হিয়ারিং এ হেরে গেছে। বলছিস? কি কি হবে তাহলে? কি আর হবে, শুভ্র আঙ্কেল আর প্রবালের 14 দিনের জেল কাস্টাডি হয়ে গেছে। মা, সে কি রে? হ্যাঁ মা। আর শ্রেয়া? শ্রেয়া খুব কাঁদছিল, বিশেষ করে চোখের দিকে তাকানো যাচ্ছিল না। আরে, খুব কাঁদছিল। কাঁদবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেসটা হেরে গেল। কেন? উকিল বুঝি ঠিক করে সওয়াল করতে পারেনি? আর উকিল উকিল দেশে পৌঁছয়নি। কেন, তোর বাবা যে উকিল ঠিক করে দিলেন? হ্যাঁ দিয়েছিল, রেসপন্সিবল উকিল একটা। সে ঠিক সময় কোর্টেই পৌঁছাতে পারলো না। বাবা যে কি করে এরকম একটা লোককে ঠিক করে দিল আমি জানি না। কি জানি, তোর বাবাকে যে আমিও ঠিক বুঝি না। সে তো কখনোই স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এর পেছনেও হয়তো তোর বাবার কোনো স্বার্থ লুকিয়ে আছে। যদি একটু সময় করে যেতে পারতো না, তাহলে লোকটা তো সাহস দেখাতে পারতো না। আমার জন্য শ্রেয়ার কাছে আমার মাথা হেঁট হয়ে গেল। সবচেয়ে বড় কথা, শুভ্র আঙ্কেলের মতো একটা মানুষ, তাকে জেলে যেতে হলো। টু মাচ। কি ব্যাপার? রূপম বাবু, আজ এত তাড়াতাড়ি বাড়িতে? আমি কোর্ট থেকে সোজা বাড়ি চলে এসেছি। কোর্টে কি হলো? শুভ্র আঙ্কেলের 14 দিনের জেল হয়েছে তোমার ইডিয়েট উকিলটার জন্য। কি? ও তো কোর্টেই পৌঁছতে পারেনি। ও, আজকাল এই ডাক্তার উকিল
এরা মানুষের বিপদগুলোকে নিয়ে কেন যে এত ছেলেখেলা ভাবে কে যাবে। এনিওয়ে, কালকেই প্রশান্ত উকিলকে ফোন করছি। না 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 না, ওকে দিয়ে কোনো কাজ হবে না বাবা। কাজ হবে, আমি দেখছি অন্যভাবে কি করা যায়, কিভাবে ওকে বেল করানো যায়। দেখো প্লিজ দেখো। দেখবো তো বটেই, এখন তো আমারই দেখার সময়। আদালত শুভ্র চৌধুরী এবং প্রবাল চৌধুরীকে 2 সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। আমি বারবার তোকে বিশ্বাস করে ভুলই করছি। এই মেয়েটা বারবার আমাকে ঠকাচ্ছে। কাঁদিস না দীপ ভাই। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। ঠাকুর তুমিও মিথ্যে, সবাই আমায় মিথ্যে কথা বলে, তুমিও মিথ্যে ঠাকুর। কোন পাপের শাস্তি দিচ্ছ ঠাকুর? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি ওই ভালো মানুষটাকে? বলো, কি অন্যায়টাও করেছে? চুপ করে থাকবে না, চুপ করে থাকবে না, উত্তর তোমাকে দিতেই হবে। বলো, কি অন্যায় করেছে মানুষটা? তুমি যদি চুপ করে থাকো তাহলে আমি বুঝবো তুমি ভগবান নয়, তুমি শুধুই ধাতুর মূর্তি, শুধুই খেলার পুতুল তুমি। বলো, বলো কি অন্যায় করেছে ও? ও তো কারোর কোনো ক্ষতি করেনি। মানুষটা কত কষ্ট পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে মানুষটা। আর ওকে যে কষ্ট দেবে তাকে আমি কখনো ক্ষমা করব না। তোমাকেও না, আমি তোমাকেও ক্ষমা করব না। তোমাকে ওকে ফিরিয়ে আনতেই হবে। ওর শরীর ভালো না, এত শরীর খারাপ, এত কষ্ট পাচ্ছে। মুখটা দেখে তোমার কষ্ট হচ্ছে না ঠাকুর? প্রবাল, তুমি কোথায় প্রবাল? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমায় ছাড়া আমি কিছুতেই বাঁচবো না, কিছুতেই না। আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছো। আমি তোমাকে নিজের করে পাবো বলেই তোমার কাছে ছুটে গেছিলাম। তুমি কোথায়? তুমি কোথায় প্রবাল? তুমি কেমন আছো? আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি, I love you. I really love you, প্রবাল। I really love you. ইন্দ্রিলা, মা, মামুনি, কি রে, তুই কি আমাদের সাথে কথা বলবি না? আচ্ছা, এতে রাগ করার কি আছে? আমরা যা করেছি সেটা তো তোর ভালোর জন্যই করেছি। আর আমরা তো তোর বাবা মা, তোর শত্রু তো নই। ড্যাড মমের সাথে কথা বলবি না মা? তোমরা এখানে
কি মতলব এসেছো? তুই কি বলছিস? আমরা মতলবে এসেছি? হ্যাঁ, আসতেই পারো। ছি মা, বাবা মা কখনো সন্তানের কাছে মতলবে আসে? আসে ড্যাড, মন্ত্রী মা বাবারা আসে। আর রাজনীতির জন্য মানুষ সবকিছু করতে পারে। মহাভারতে দেখোনি ভাই ভাইকে? এ আমি কাকে দেখছি? এ আমার সেই ছোট্ট বাচ্চা ওয়েন্ড্রিলা নয়, কত বড় হয়ে গেছে। দেখেছো বিশ্বনাথ, ও কত ম্যাচিওর হয়ে গেছে, কত সিরিয়াসলি কথা বলছে। না না না, এই মেয়ে কখনো ভুল করতে পারে না। কিন্তু প্রমিলা, ভুল তো করছেই। এই যে খাওয়া দাওয়া ঠিক করে করছে না। হ্যাঁ ওয়েন্ড্রিলা, এইটা কিন্তু তোমার ড্যাড একদম ঠিক বলেছে। দেখো, এইভাবে খাওয়া দাওয়া না করলে তোমার তো শরীর খারাপ হবে, অসুস্থ হয়ে পড়বে। তাতে কি তোমাদের কিছু এসে যায়? মাই ফুট, যত রাজ্যের ব্লাডি মিডল ক্লাস অ্যাটিটিউড। না বেবি, এরকম করে কথা বলো না, আমাদের তো কষ্ট হয়। কষ্ট? তোমাদের কারোর জন্য কষ্ট হয়? যাদের মন থাকে তাদের কষ্ট হয়, তোমাদের তো মনই নেই, তোমরা তো হার্টলেস। আচ্ছা আচ্ছা, তুই আমাদের যা ইচ্ছে বল, কিন্তু প্লিজ মা, খাওয়া দাওয়াটা কর। না, আমি খাবো না। কেন তুই এরকম করছিস? আমরা তো তোর ভবিষ্যতের কথা ভেবেই করেছি। আমার ভবিষ্যতের কথা তোমাদের ভাবতে হবে না। তো বাবা মা ছাড়া কে তোর ভবিষ্যতের কথা ভাববে বল? আমার কোনো ভবিষ্যৎ নেই। মানে? মানে আমার ভবিষ্যৎ হলো প্রবাল, আর ওকে ছাড়া আমি আমার ফিউচারের কথা ভাবতে পারি না। প্রবালের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেবা মানে আমার ভবিষ্যৎটাকেও অন্ধকার করে দেবা। তোমরা মা বাবা হয়ে নিজে হাতে আমার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো। কিন্তু মা, তুই না খেলে আমরা খাই কি করে বল? প্লিজ ড্যাড, ফন্ডামি করো না। আই হেট হিপোক্রেসি। আমরা ভণ্ডামি করছি? এই কথা তুই আমাদের বলতে পারলি? পারলাম, কারণ এটাই সত্যি। ওয়েন্ড্রিলা, তুমি তোমার বাবা মাকে ভুল বুঝছো? নিজেদেরকে ঠিক প্রমাণ করে দেখাও। ওয়েন্দ্রিলা, আচ্ছা মা, তুই কি আমাদের কোনো কথাই শুনবি না? শুনবো ড্যাড, শুনবো। তার আগে তোমরা কথা দাও। তোমরা আমার একটা কথা শুনবে? কি কথা? কথা দাও, তোমরা আমায় কথা দাও। প্রবাল আর ওর বাবার এগেনস্টে কেসটা তোমরা তুলে নেবে। ওদেরকে ছাড়াবার ব্যবস্থা করবে। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? তোমাদের কাছে কোনো উত্তর নেই, তাই তো? আমি জানতাম তোমরা আমার কথা শুনবে না, কিন্তু আমিও বলে দিচ্ছি, আমিও তোমাদের মেয়ে। তোমরা যতদিন প্রবাল আর ওর বাবাকে পুলিশ দিয়ে হ্যারাস করা বন্ধ না করছো, ততদিন আমিও খাবো না। আচ্ছা মামুনি, তুই এসব কি ছেলে মানুষই কথা বলছিস বলতো? ঠিকই তো বলছে।